নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এখন সকালবেলা না, আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে। গুড ইভিনিং তোমাদের। এখন একটু বেরোচ্ছি আমরা, আজকে সানডে, তাই সকালটা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে এইসব গল্পগুজব করতে করতে আজকে আর ব্লগ করা হয়নি, তাই বিকাল থেকেই ব্লগটা চালু করছি। এখন যাচ্ছি আমরা একটু শপিংয়ে, একটু ঘুরবো। দেখি, ওর বাবারও ছুটি আছে, তাই আজকে ভাবলাম যে মেয়ের আজকে আঁকার ক্লাসটাও নেই, কালকে করে এসেছে, তাই আজকে সময় আছে বলে একটু যাচ্ছি ঘুরতে। তো যাই, তোমরাও চলো আমাদের সাথে। আমরা পৌঁছেও গেছি শপিং মলের কাছাকাছি, কিন্তু একটু অপেক্ষা করছি। রাস্তাটা ভীষণ বিজি রোড, তাই জন্য একটু ভালোভাবে ফাঁকা হয়ে গেলে তারপরে পার হবো। রাস্তা পার হলেই মল। তো আমরা এসেও গেছি। এখানে প্রচুর কালেকশান, তাই কোনটা নেব আর কোনটা না নেব এই দেখতে দেখতেই সময় কেটে যায়। ভাবি তাড়াতাড়ি বেরিয়ে অন্য কোথাও আবার একটু যাব, কিন্তু এখানে এলেই কি হয়, আর অন্য কোথাও যাওয়ার মতন সময় আর থাকে না, তখন বাড়ি যাওয়ারই টাইম দেয়। টাওয়ালগুলো বেশ সুন্দর, দেখো, বেশ ভালো লাগছে। এইগুলো দেখো, চাটনি বোল, এগুলো বেশ নতুনত্ব দেখলাম, এর আগের বারে গিয়ে এরকম দেখিনি। সবই এগুলো সেরামিকেরই, বেশ ভালো লাগছে। তো আমি এগুলো নেব না, আমার যেগুলো নেওয়ার দরকারি জিনিস সেগুলোর দিকেই আমি এবার যাব। তো তার আগে এখানে টিফিন বক্সের কাউন্টারটা যেই দেখেছে, আমার মেয়ে তো একটু দাঁড়িয়েই গেছে, কারণ ও বাড়ি থেকেই বলে গিয়েছিল যে ভালো টিফিন বক্স পেলে কিন্তু আমাকে একটা কিনে দিতে হবে। তো ওই জন্য ও এখন টিফিন বক্সগুলো দেখছে, নিজে নিজেই হাতে নিয়ে নিয়ে দেখছে, আর সাথে ওর পাপার হেল্প নিচ্ছে। পাপা কোনটা ভালো বলো। পাপা সাথে থাকলে তখন আর আমাকে খুব একটা প্রয়োজনও পড়ে না। তো আমিও কি আর করব, ওদের ওই সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি যে এদিকের কাজটা হয়ে গেলে, মেয়ের পছন্দ হয়ে গেলে আমি কতক্ষণে আমার প্রয়োজনীয় জিনিসগুলোর জায়গায় যাব আর বেছে দেখব। তাই বাবা আর মেয়েতে মিলে সমানেই দেখে যাচ্ছে। আর মেয়ে এখন একটু লম্বা হয়েছে বলে হাত দিয়ে দিয়ে উপর থেকে আবার সব নিজে নিজেই পেরে নিচ্ছে, কোনোটা আবার আমাকে বলছে, আমি আবার একটু হেল্প করছি। তো যাই হোক, আলটিমেটলি একটা টিফিন বক্স পছন্দ করেছে, করে এবার এখন কোনটা নেবে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছিল, এটা নেব না ওটা নেব, এটা নেব না ওটা নেব। আলটিমেটলি একটা পছন্দ হয়েছে, তো সেটাই নিয়েছে। নিয়ে এবার আমি বলছি চল, তো এখানেই তো সমস্ত টাইমটা চলে যাবে, এবার অন্যদিকেও একটু যাই, আরও জিনিসগুলো দেখি। তাই এবার বলল যে ঠিক আছে মাম্মা, এটাই নেব বলে তারপরে এবার আবার অন্যদিকে যাওয়ার জন্য আমার সাথে এলো। এসে এবার আবার নিজের জিনিস দেখতে শুরু করেছে। আমি আবার দেখছি একটুখানি আমার গবলুর জন্য কোন বাস্কেটগুলো নেব। ও আবার আমাকে এখন চয়েস করে করে দেয়, মাম্মা এটা দেখো, এটা নাও, ওটা দেখো, ওটা নাও। বেশ এখন গিয়ে গিয়ে ছোটোবেলা থেকে এখন বেশ আইডিয়া হয়ে গেছে কোনটা কোন জায়গায় পাওয়া যায় কি না, সব মুখস্থ হয়ে গেছে। তা আমাকে বলছে যে মাম্মা গবলুর জন্য এটা নাও, এটাতে ভালোভাবে জামা কাপড় রাখা যাবে। তাই আমিও একটুখানি হাত দিয়ে দিয়ে সব দেখছি। তার গবলুর বাস্কেটটা আমার বেশ পছন্দই হয়েছে। তা ওর পাপাও বললো যে হ্যাঁ এটা নাও, এটা ভালো লাগবে। দেখো এই ঝুড়িগুলো কি সুন্দর, রঙগুলো কি টকটক করছে না বলো। এই কালারগুলো জানো তো একটুও ফেড হয় না, ভাঙেও না অনেক দিন ব্যবহার করলেও। এর আগে আমি একটা, তাও 3-4 বছর আগে কিনেছিলাম জানো, এখনও পর্যন্ত আমারটা সবুজ কালারের, এখনও পর্যন্ত আমি ইউজ করছি, একটু কিচ্ছু হয়নি। দামও বেশি না জানো, এই ছোটো ছোটো ঝুড়িগুলো সবজি ধোয়ার জন্য খুব ভালো লাগে। আর 19 টাকা করে দাম, 2-3টে কিনতে পারলে আর সবজি ধোয়ার কোনো অসুবিধা হয় না। একসাথে 3-4 রকম সবজি কিনলে তখন না এরকম 3-4টে ঝুড়ি না হলে হয় না। আমি আবার সবজিটা সবসময় ঝুড়িতেই ধুই, কারণ জলটা ঝরে গেলে তখন তরকারিটা রান্না করতে সুবিধা হয়। দেখো চলে এসেছে আবার বটলের কাছে, বটল পছন্দ করে নিয়ে নিল, নিজের পছন্দ মতনই বলছে, কিন্তু নেওয়ার আগে একবার করে আমাদের ডিসিশান তো নিতেই হবে, তাই একবার করে জিজ্ঞাসা করছে। আবার ফুলদানিগুলোয় হাত দিয়েছে, আমি বলছি একদম হাত দিও না বাবা, পট করে যদি একটা পড়ে যায়। তা
ওখান থেকে একটা ফ্লাওয়ার ভাস আমরা নিলাম, ফ্লাওয়ার শুদ্ধ আর্টিফিশিয়ালের। এখানে স্টিলের সমস্ত জিনিস, কিচেন টুলস, আমার এগুলো খুব একটা কোনো প্রয়োজন নেই, তবু ওই মেয়েদের স্বভাব একটু ঘুরে ঘুরে দেখব, তাই সেই বারবার করে দেখছি। আর ওর পাপা খালি বলছে তোমার যেটা দরকার সেটা আগে দেখো না, এইগুলো দেখে দেখে কেন টাইম নষ্ট করছো। ছেলেদের আবার একটু ধৈর্যটা কম জানো তো, আর ওর পাপার তো আরও বেশি ধৈর্য কম, খালি বলে যেটা যেটা নেওয়ার তাড়াতাড়ি করে নাও আর তাড়াতাড়ি করে চলো এবার অন্য কোথাও গিয়ে একটু ক্যাফেতে হোক যেখানে হোক বসি। আমি আবার এই সব শপিংয়ের জন্য ওই জন্য মাকেই সিলেক্ট করি, কিন্তু মাকে আজকে নিয়ে যাওয়া হয়নি, কারণ মার শরীরটাও খুব একটা ভালো নেই আর ওয়েদারটাও ভালো না। তাই ভাবলাম যে না থাক, মা তাহলে আজকে বাড়িতেই থাকুক, ওর বাবার যখন ছুটি আছে তাহলে ওকে নিয়েই যাই। মাকে নিয়ে এলে মনের মতন করে ঘোরা যায়, কেনার থেকে দেখবে ঘুরতে যেন আরও বেশি ভালো লাগে। তো আমি বললাম যে একটা লন্ড্রি বাস্কেট নেব, তো শুনেই ও বলছে কি এটা ক্যারি করে নিয়ে যেতে পারবে তো? বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক পারবো। তাই ও এখন লন্ড্রি বাস্কেটগুলো দেখছে যে কোনটা নেব। এখানে কাপগুলোও বেশ সুন্দর, তো কাপ আমার বেশ মানে খুব ভালোও লাগে যে বিভিন্ন রকম কাপে একটু কিচেন অ্যাপ্রন একটা নিয়েছি, তো সেটা নিজেই পরে দেখছে ওর পাপা যে কেমন লাগে, আমাকে আবার বলছে একটু ভিডিওতে দেখাও। এখানে মেয়ে রাখি দেখছে, রাখিগুলো বেশ ভালোই এখানে কালেকশান, তাই দেখছে কোনটা কোনটা নেওয়া যায়, একটা করে দেখে আর একবার করে জিজ্ঞাসা করে। চলে এসেছি শপিং মল থেকে। কালকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তাই ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে একবারে বাড়ি ঢুকবো, কারণ বাড়িতে ঢুকে গেলে আর মাত্র আমরা এলাম তখন তোমাদের সাথে কথা বললাম, তারপরে একটু চা খেলাম। এত বৃষ্টির ওয়েদার, একটু চা, আর বাইরে যে একটু চা খাবো সেই উপায়ও ছিল না। মাকে বলেছিলাম যে মা তুমি চা খেয়ে নিও, আমরা যদি চা খেয়ে বাইরে থেকে আসি তখন তোমার রাত হয়ে যাবে। তো মাকে এসেই বললাম আমাদের আর চা খাওয়া হয়নি গো, যা বৃষ্টি, আমরা আগে বাড়ি আসতে পারলে বাঁচি, এই অবস্থা। তো যাই হোক, কেনাকাটাটা হলে মনে একটু বেশ আনন্দই লাগে, রোজই তো একঘেয়ে রুটিন, তাই আজকে একটু সানডে একটু কেনাকাটা করতে। ওর পাপা বলেছিল যে অন্য কোথাও যাই, বললাম না না চলো কিছু কিনবো না, একটু ঘুরে দেখবো। তা শপিং মলে যাবো আর ঘুরে দেখবো, সেটা তো কখনো হয় না। তো যাই হোক, কিনেছি কি কি তোমাদের সাথে শেয়ার করছি। এটা মাম্মাম কিনেছে, টিফিন বক্সটা বেশ ভালো লাগলো দেখে আমারও জানো, তাই ওর জন্য এটা কেনা হয়েছে। ও অনেকদিন থেকেই বলছিল এরকম একটা টিফিন বক্সের ওর খুব ইচ্ছা, তো আজকে এটা পছন্দ হয়ে গেল, তাই জন্য নেওয়া হয়েছে। অনেক টিফিন বক্সই আছে, নেই তা না, কিন্তু ওই যে বাচ্চাদের ব্যাপার, একটা দেখলে একটা হলে হবে না, এক একদিন একটু মাঝে মাঝে পাল্টে পাল্টে নেবে, তো এটা ওর জন্য কেনা হয়েছে। আর ওকে যখন নিয়ে গেছি ওর পারপাসে কিছু হবে না তা কি আর হয়। এটা হলো, আর এই কাপটা নেওয়া হয়েছে স্টিল, ভিতরে ভিতরে স্টিলটা ছাড়া আমি ইউজ করতে চাইও না ওকে দিতে, তো এই জন্য এটা কেনা হয়েছে। আগে গিয়ে ও নিজেরগুলোকে কুজ্জার বলছে এটা মাম্মা এটা কি নেবে, মাম্মা এটা কি নেবে। আর এই বটল দুটো কেনা হয়েছে, এটা একটার সাথে একটা ফ্রি ছিল, সুতরাং ও একটা স্কুলে নিয়ে যাবে, ওর স্কুলের একটা ভালো আছেও, তাও বললো এটা নেবে, ওর সাথে ম্যাচিং হয়ে গেছে কালার, আর এটা আমাদের এদিক ওদিক পারপাসে লাগেও। সব সময় ঘরের বোতল নিয়ে বাইরে বেরোতে ভালো লাগে না, একটা বেশ তোলা থাকলো, তো ওই জন্য আমার এটা এটা আমাদের জন্য। আর দেখো এই কাপগুলো দেখে না খুব ভালো লাগলো আমার, জানো রোজ রোজ এক কাপে চা খেতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় একটু পাল্টে পাল্টে খাই। তো ওই কাপ দুটো একটার সাথে একটা ফ্রি ছিল, তাই এই কাপ দুটোও নিলাম। কাপ দুটো দেখে কিন্তু বেশ ভালোই লাগছে, দেখো অফারেই দিচ্ছে জানো, খুব বেশি দাম যে নিয়েছে তা নয়, ভালো লাগছে কাপ দুটো, তাই কাপ দুটোও নিলাম। আর অনেক দিন থেকেই ভাবতাম আমাদের গবলুর যে একটা বাস্কেট আছে, মানে গোপালের আর কি, আমি ওকে গবলুই বলি, একটা বাস্কেট ভেঙে গেছে, তো ভাঙা জিনিসে ওর জিনিস রাখবো সেটা কেমন দেখায়, তাই ওর ভালো জামা কাপড় মানে রোজকার জামার একটা বাস্কেট আর ভালো জামার একটা বাস্কেট, তো একটা বাস্কেট ভেঙে গেছে, তার জন্য এই বাস্কেটটা নিয়ে এসেছি ওর জামা রাখার জন্য। দেখো বড়ও আছে, ও সব জামার মধ্যে ধরে যাবে। টুকটাক করে কিনতে কিনতে অনেক কিছু হয়ে যায়, মনে হয় কিছু নেবো না, কিন্তু ওই একটা এমন আকর্ষণের জায়গা যে একটা কিনতে গেলে 10টা কেনা হয়ে যায়। আর এটা আমি নিতে চাইনি, এটা অভি আমাকে কিনে দিয়েছে, গিফট করেছে বলতে পারো। এটা হচ্ছে ওই কিচেনের মানে আর কি রান্না করার জন্য আর কি অ্যাপ্রন, এটা কিনা হয়েছে। বললো না কেনো, এটা আসলে অসুবিধাও হয় অনেক সময়, ভালো কিছু পরে রান্না করলে না একটু হলুদের ছিটা লেগে যায়, তখন কেমন হয়ে যায় জিনিসপত্রগুলো,
আর এই একটা ঝুড়ি বলতে পারো বা ট্রের মতন, এটা জলের বোতল রাখার জন্য। জলের বোতলগুলো দুমদাম করে পড়ে যায় না হলে, তো এটা বেশ একটা অর্গানাইজড ভাবে রাখলে দেখতেও ভালো লাগবে, তাই জন্য এটা নিয়েছি। খারাপ হয়নি গো, এটাও ডিসকাউন্টে ছিল জানো, দেখে ভালো লাগলো। ঝুড়ির কালারটাও বেশ অন্যরকম, দেখো লাল নীল হলুদ সবুজ তো সবসময় ব্যবহার করা হয়, কিন্তু এই কালারটা বেশ একটু অন্যরকম লাগলো। আর আমাদের এটা ওয়াশরুমের জন্য নিয়েছি। ওয়াশরুমের যে বাকেটগুলো আছে ওগুলো অনেক দিন ধরে ইউজ করছি, একঘেয়ে হয়ে গেছে বলে ওইটাকে একটু চেঞ্জ করে এরকম নিয়েছি। এটা কি চারদিকে চারটে খোপ আছে, তাই জন্য এক বিভিন্ন রকম জিনিস বিভিন্ন রকম ভাবে এর মধ্যে অর্গানাইজলি রাখা যাবে, তাই জন্য এটা নেওয়া হয়েছে ওয়াশরুমের জন্য। আর কিচেনের জন্য এটা নিয়েছি। কিচেনেও আমার যে যে জিনিস, যেটা স্পুন টুন রাখা হয় যেটার মধ্যে আর কি, যে কাটলারি সেটটা স্ট্যান্ডটা আর কি, সেটাতেও না বড্ড বেশি ঘিঞ্জি হয়ে গেছে, একটা তুলতে গেলে আরেকটা পড়ে যায়, অসুবিধা হয়। তাই এটাও একটু খোপ খোপ আছে, যাতে একটাতে কাটা চামচ, একটাতে প্লেন চামচ, একটাতে ছুরি কাঁচি, যেগুলো যেগুলো আর কি কিচেন টুলস যেগুলো সব কিছু রাখার জন্য এটা নিয়েছি। একটু ভালো লাগবে দেখতে, ওই জন্য এটা নিয়েছি। আর আর তার সাথে নিয়েছি হচ্ছে এই যে একটা আর্টিফিশিয়াল গাছ। এই গাছটা ভালো লাগলো, আমার তো এমনি একটু গাছ ভালোই লাগে, তো সব জায়গায় তো আর ন্যাচারাল রাখা যায় না, অনেক সময় রোদ আলো হাওয়া এইসবের কথা ভেবে, তাই জন্য এই আর্টিফিশিয়াল ট্রিটা নিয়েছি। এটা বেশ সুন্দর হয়েছে, দেখো বেশ সুন্দর লাগছে, এটা আমার দেখেই পছন্দ হয়েছে। এটা মানি প্ল্যান্ট নিচ্ছিলাম, কিন্তু মানি প্ল্যান্টটার থেকেও এটা বেশি ভালো লাগলো। মানি প্ল্যান্ট একটা পরে আবার আনবো, তো যাই হোক আজকে এটা নিয়েছি। আর যেটা নিয়েছি সেটা অনেক দিন থেকে কিনবো কিনবো করে ভাবছিলাম, এটা আনার জন্য আজকে গাড়ি নিয়ে যাইনি আমরা, তো আনার জন্য ওর পাপা নিতে চাইছিল না, একটু বলছিল এটা ক্যারি করবো কিভাবে, বললাম ঠিক হয়ে যাবে, চলো চলো নাও নাও করে এটা নিয়েছি। এটা লন্ড্রি বাস্কেট, এটা খুব দরকার হয়। অন্য একটা জায়গা মানে একটা বাস্কেটের মধ্যে রাখতাম, কিন্তু সেটা খুব একটা সুন্দর ছিল না, তো ওই জন্য এটা নিয়েছি। এটা অনেক দিন থেকে নেবো, শুধুমাত্র এই আনার জন্যই একটু অসুবিধা হয়, তো যাই হোক আজকে হলো। তো সবই ঘরের টুকটাক জিনিস কেনা হয়েছে। আর সত্যি কথা বলতে কি, আমাদের মতন যারা হাউস ওয়াইফ, তাদের তো ঘরে ঘর গোছানো, ঘরকে সুন্দর করে রাখা এগুলো একটা থাকেই, তো এই জন্য মলে গেলে এই টুকটাক জিনিসগুলো কেনাই হয়ে যায়। তো সানডে ইভিনিংটা ভালোই কাটলো। সকাল থেকে তোমাদের সঙ্গে আর ব্লগ করিনি, আজকে একটু রাত হয়ে গেছে জানো। এখন বানাচ্ছি একটু ঘুগনি, মটরটা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, তো এখন ঘুগনিটা চটপট বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে ঘুগনির আলুটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে টমেটো সস আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি। এদিকে ঘুগনির মটরটাও প্রেসারে সিটি মারা হয়ে গেছে। এখন আমি চটপট ঘুগনিটা বানিয়ে নিই। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন টাটা।